26-এ 200-র বেশি আসনের চ্যালেঞ্জ আর 200-র বেশি আসনের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একাধিক নির্দেশ দিয়েছেন, সরকার গঠনের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে যে বৈঠকেও একাধিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি নির্দেশ জানাবে আবির? দেখো, প্রথমত তিনি বুঝিয়ে দিয়েছেন যে 200-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং সেই বিষয়ে কি ধরনের সতর্ক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে সকলকে চলতে হবে সেই প্রসঙ্গের বার্তা এদিনকে তিনি দিয়ে রেখেছেন। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন গত কয়েকদিন ধরে নির্বাচনের সময় যারা অনেক পরিশ্রম করেছেন তারা যেন আরেকটু পরিশ্রম করেন এবং যারা পুরস্কৃত করেছেন তাদেরকে পুরস্কার দলের তরফ, যারা পরিশ্রম করেছেন তাদেরকে দলের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে বিজেপি এর আগেও 2024 সনের ন্যারেটিভ তৈরি করেছিল এবং শেয়ার মার্কেটের জন্য এসব করে, এবং সে কারণে তিনি উল্লেখ করেছেন যে সকাল 5টা থেকে কাউন্টিং সেন্টারে পৌঁছে যেতে হবে, বাইরের খাবার যাতে তারা কেউ না খান এই বিষয়টিকে। এবং পোস্টাল ব্যালট নিয়ে সহজত ভাবনার কিছু নেই এবং টেলিভিশনে কি দেখালো কে কি বললো সেটা ভাববেন না, যত দলের তরফ থেকে সম্পূর্ণভাবে যোগাযোগ রাখা হবে এবং দল যতক্ষণ না পর্যন্ত কাউন্টিং সেন্টারের টেবিল ছেড়ে আসতে বলছে ততক্ষণ পর্যন্ত কেউ ছেড়ে বেরোবেন না। তিনি কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে দলের কর্মীদেরকে বলেছেন যে বিজেপি কোনো মতেই আসছেন না, তিনি সেটা চেক করে দেখেছেন এবং তার বক্তব্য যেসব সিটে বা আসনে 500 থেকে 1000-এর মার্জিন হবে সেগুলোতে বেশি করে লক্ষ্য রাখতে হবে এবং মেশিনে যখন ডেটা আপলোড করা হবে ডেটা আপলোডের সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং তার আশঙ্কা যে স্লো কাউন্টিং করা হতে পারে। তার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে গতবার দলের কর্মীদের স্লো কাউন্টিং এর জন্য বেরিয়ে আসার কারণে বিষ্ণুপুরে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তিনি আরো সতর্ক করে বলেছেন যে কাউকে সন্তুষ্ট করার জন্য এমন কোনো ব্যক্তিকে এজেন্ট যাতে করা না হয় যে এই সংক্রান্ত বিষয়ে কোনো কিছু না বোঝেন। এছাড়া তিনি বলেছেন যে নতুন পুরনো সকলকে নিয়ে ডাকতে হবে, চলতে হবে, কোনো ইগোর লড়াইয়ে যাওয়ার জায়গা নেই। যেখানে বিজেপি ওয়ার রুম করবে সেখানে পাল্টা কর্মীরা তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে এবং যেহেতু বৃষ্টিপাত চলছে সেদিকে নজর এবং কাউন্টিং সেন্টার যাতে কোনোভাবে লোডশেডিং না হয়ে যায় সেদিকেও বিশেষ নজর রাখার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সঙ্গে থাকো। 30 এপ্রিল 26-এ 200-র বেশি আসনের চ্যালেঞ্জ এবং সরকার গঠনের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী যতক্ষণ না বলবেন ততক্ষণ কাউন্টিং সেন্টার না ছাড়ার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। 4 মে গণনা নজরদারিতে তৃণমূলের টিম, কাল জেলায় জেলায় মনিটরিং টিম। এই মনিটরিং টিম মূলত কি কাজ করবে জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। দেখো, এই প্রথম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে জেলা ভিত্তিক বিভিন্ন জায়গাতে তাদের দলের নেতাদেরকে পাঠানো হচ্ছে, যারা যে গণনা পর্ব চলবে সেই গণনা প্রক্রিয়ার প্রতি তারা যেমন নজর রাখবে এবং সেখানে দলের নেতা কর্মী প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে সমস্ত ধরনের যোগাযোগ রেখে চলবে। কোথাও যদি কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি হয় সঙ্গে সঙ্গে এই যে টিমকে পাঠানো হচ্ছে সেই নেতারা দলের শীর্ষ নেতৃত্বের সাথে কলকাতাতে যোগাযোগ রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে জয়প্রকাশ মজুমদারকে পাঠানো হচ্ছে, আলিপুরদুয়ার জলপাইগুড়ির ক্ষেত্রে সামিরুল ইসলাম, ইসলামপুরে থাকবেন হচ্ছে শান্তনু সেন, দার্জিলিং সমতল দেখবেন হচ্ছে গৌতম দেব, মালদাতে হচ্ছে দোলা সেন এবং নাজিমুল হক তারা দেখবেন, মুর্শিদাবাদে 3 সাংগঠনিক জেলার ক্ষেত্রে পাঠানো হচ্ছে আসফ ইকবাল, প্রতিকুল রহমান, সুখেন্দু শেখর রায় তাদের, বীরভূমে শতাব্দী রায় থাকবেন, বাঁকুড়ায় সুশান্ত ঘোষ, বিষ্ণুপুরে জীবন শাহ, ঝাড়গ্রামে অরূপ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানে বাবুল সুপ্রিয়, মেদিনীপুরে জুনমালিয়া দেব, দমদম ব্যারাকপুরের ক্ষেত্রে রাজীব কুমার তিনি দেখবেন। এছাড়া উত্তর 24 পরগনার বাকি জায়গার জন্য সৌগত রায়, পার্থ ভৌমিক, বারাসাতের ক্ষেত্রে রতিন ঘোষ, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কীর্তি আজাদ, রাসবিহারী হালদার, এছাড়া কলকাতা উত্তরের ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, সোনাল ঘোষ, স্বপন চমৎকার, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে অরূপ বিশ্বাস, ববি হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হাওড়ার ক্ষেত্রে পুলক রায়, অরূপ রায়, কৈলাস মিশ্র, গৌতম চৌধুরীকে, হুগলির ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, রানাঘাটের ক্ষেত্রে শঙ্কর সিং, দেবাশিস গাঙ্গুলিকে, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সায়নী ঘোষ, শিশু দত্তকে এবং দক্ষিণ 24 পরগনার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই দেখবেন
বলে দিনের বইটাতে জানানো হয়েছে। বেশ, আবির সঙ্গে থাকো।